লোকেদের বাড়ির বিয়েই ভালো, নিজেদের বাড়ির বিয়ে ভালো না, নিজের বিয়েও ভালো না, লোকেদের বাড়ির। নমস্কার বন্ধুরা, গুপ্তাস ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ সবাই মিলে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি বলুন তো? আমার এক ননদের বিয়েতে। আমরা সকলে একই পাড়ার মানুষ জানেন, কিন্তু যেহেতু আমাদের দুই বাড়ি একটু দূরে থাকি পাড়ার থেকে, ওই জন্য আমাদের বাড়িটা একটু দূর হয়ে গেছে। তো আমরা দুপুরে সবাই মিলে সাজুগুজু করে নিয়েছি, আর এখানে প্যান্ডেলে দুপুরবেলায় খাওয়ার জন্য এখানে বসেছিলাম। তো মা ওর জন্য এখানে জায়গা রেখেছিল, আর আমি আর বুনি এখানে বসেছিলাম। আর চারিদিকে প্যান্ডেলটাও না খুব সুন্দর করে সাজিয়েছে। চলুন আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এই দেখুন, এইদিকে পাশে যারা বসেছিল তাদের সকলের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো আমি মাকে এখানে দিলাম যে মা তুমি একটু ফোনটা ধরে আমাকে একটু দেখাও যে আমাকে কেমন লাগছে, বুনিকে কেমন লাগছে। আর এই দেখুন, এটা হলো মা ভিডিও করেছে। একদম জানেন আমার মা আর ওই মা, দুই মাই সেম ভিডিও করে, যেটাতে সব কিছু দেখা গেলেও মুখটা দেখা যায় না ভালো করে। যাই হোক, এখানে প্রথমে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর মায়ের পুত্রও চলে এসেছে, মায়ের পাশে বসেছে। তো প্রথমে ছিল এখানে স্যালাড, আর তার সাথে যা যা ছিল সেগুলো চলুন আপনাদেরকে একটুখানি মেনু কার্ডটা দেখিয়ে দিই। তো এখানে প্রথমেই ছিল স্যালাড সস, আর এখানে ছিল মাছের চপ, আর তারপর ছিল ভাত, ডাল, ফুলকপির রোস্ট, খাসির মাংস। জানেন ইদানিং খাসির মাংস খেলে আমার খুব শরীর খারাপ করে যাচ্ছে, ওই জন্য আমি মাত্র এক পিসে নিয়েছিলাম। তারপর ছিল চাটনি, পাঁপড়, পায়েস, 2 রকম রসগোল্লা, আর ছিল হজমলা আর আইসক্রিম। তো খাওয়া দাওয়া করার পর আমরা সকলে মিলে হাত ধুয়ে এখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম। তো দিনের বেলায় প্যান্ডেলটাকে তো একদম অন্যরকম লাগে, আর রাত্রে লাগে অন্যরকম লাইটের জন্য। তো চলুন, ভাবলাম আপনাদের সাথেও একটু দিনের বেলায় কেমন লাগছে, কেমনভাবে ওরা সাজাচ্ছে সব কিছু একটু শেয়ার করি, আর আমার ফোনের গ্যালারিতেও থেকে যাবে এটা সারা জীবন। আমার খুব ভালো লেগেছিলো জানেন প্যান্ডেলটা। আমি তো অনেক জায়গায় দেখেছি এরকম কারুকার্য, কিন্তু এই কারুকার্যটা এত পছন্দ হয়েছিল। সব থেকে বিশেষ করে কোনটা পছন্দ হয়েছিল জানেন? এই যে সামনে এই জায়গায় যে পাখা দিয়ে মেয়ের মাথার যে মুকুট দিয়ে যে ডিজাইনটা করেছিল, সেটা খুব ভালো লেগেছিলো। আপনাদের কেমন লেগেছিলো অবশ্যই জানাবেন। আর এই যে আমি এখানে সন্ধ্যেবেলায় রেডি হয়ে গেছি, কী করে ক্যামেরা ধরবো, নিজেকে কীভাবে দেখাবো সেটাই বুঝতে পারছিলাম না। জানেন আমি আমার গলায় যে এই হারটা পরেছিলাম, এটা আমার ক্লাস 10-এ আমার দিদির বিয়ের সময় আমার বাবা আমাকে কিনে দিয়েছিল। দেখুন এখনও সেই রকমই সুন্দর আছে দেখতে। তো এবারে চলুন নিচে যাওয়া যাক। মার বুনি এখানে রেডি হয়ে বসে আছে, আর জলফিশ বাড়িতে এসেছে, তাই বুনিও জলফিশকে রেডি করে দেবে। তো ওই জন্য আমরা সকলে মিলে জলফিশের জন্য অপেক্ষা করছি। আর বুনিকে বললাম যে আমাকে একটু দেখাতো ফোনটা ধরে যে আমাকে কেমন লাগছে দেখতে। আর এই যে লাল সোয়েটারটা, এটা ও আমার জন্য এনে দিয়েছিল কলকাতা থেকে। তো চলুন সকলে মিলে রেডি হয়ে গেছি, এরপর যাওয়া যাক বিয়ে বাড়িতে। সামনে বুনি আর জলফিশ যাচ্ছে হেঁটে, আর এটা হলো সুতপা পিসিমণি, আর এখানে আছে মা, আর এই যে ছিলাম আমি। সেজো মা আজ যেতে পারেনি একটা বিশেষ কারণে। মায়েরা সবাই একদম সামনে দাঁড়িয়েছিল, কিন্তু যেহেতু প্রচণ্ড ভিড় ছিল তাই উপরে উঠে গিফটটা দিতে পারছিল না। তো আমি ভাবলাম ততক্ষণ আমি আর বুনি তো নিচেই দাঁড়িয়েছিলাম, তো ততক্ষণ চারিদিকে কী স্টল হয়েছে বা কেমন কী ডেকোরেশনের কাজ হয়েছে সেগুলো একটু ভিডিও করি। তো সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর জানেন বাইরেটা এত প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে হাড় হিম হয়ে যাওয়ার মতন অবস্থা। আর এই যে এই হলো বিয়ের কোণে, আমাদের সকলের আদরের বুড়ুদি। কিন্তু বুড়ুদির ভালো নাম হলো ঋতু। যেহেতু সবাই বুড়ুদিকে বুড়ুদ বলেই ডাকে, তো আমিও বুড়ুদি বলেই ডাকি। তো এখানে ছিল আমার আরও 2 বোন। এই বোনের নাম হলো রিমি, আর এর পাশেই ছিল মেম। তো মেমও আমার বোন হয়। এই যে এখানে ছিল মেম, আর মেমেরও খুব তাড়াতাড়ি বিয়ে জানেন, পরের মাসে মানে মাঘ মাসে বিয়ে। তো যাই হোক, এখানে ওদের সাথে খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প। লোকেদের বাড়ির বিয়েই ভালো, নিজেদের বাড়ির বিয়ে ভালো না, নিজের বিয়েও ভালো না, লোকেদের বাড়ির বিয়ে ভালো। আর এখানে বাচ্চাগুলোকে দেখুন, ওদের কোনো কিছু নিয়ে কিছু মাথা ব্যথা নেই। এখানে গান হচ্ছে, তাই ওরা 3 জন মিলে এখানে কি সুন্দর নাচছিল। তো দেখে খুব ভালো লাগলো। বাড়িতে তো অনেক রকমের স্টল হয়েছিল, সব কিছু তো আর ভিডিও করতে পারিনি। তাই ছিল মকটেল, কফি, ফুচকা, জিলাপি, তার সাথে ছিল 2 রকমের কাবাব, আর ছিল পান। তো এখানে সকলে মিলে আমরা খেতে বসে পড়েছি অনেকক্ষণ ধরে লাইন দেওয়ার পর। তখন প্রায় রাত্রি 11টা বাজছিল। তো আমাকে মা আর বুনি বসেছিল, আর আমি আর পিসিমণি একসাথে বসেছিলাম। খাবার প্যান্ডেলটাও জানেন এত সুন্দর করে সাজিয়েছিল। আর ওই যে দেখুন দূরে ছিল আমার কর্তা। আর এই হলো বুড়ুদির বিয়ের রাতের মেনু কার্ড। তো কী কী খাবার হয়েছিল এখানে তো সব কিছু লেখাই আছে, তবুও আমি আপনাদেরকে বলি। এখানে ছিল ডায়মন্ড ফিশ ফ্রাই, তার সাথে কাসুন্দি আর স্যালাড ছিল।
সব কিছু খাবার গরম গরমই দিচ্ছিলো জানেন। আর শীতের রাতে তো গরম গরম খাবার খেতে সবারই খুব ভালো লাগে। তো এখানে আমরা সকলে মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো তার কচুরির কচুরি আর কাশ্মীরি আলুর দম, বাসন্তী পোলাও, তার সাথে ছিল চিংড়ি মালাইকারি, আর এখানে ছিল চিকেন ডাক বাংলো, আর তারপর এখানে ছিল ফুলকপির রোস্ট, যেটা খেতে খুব ভালো হয়েছিল। তারপর ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। যেহেতু আমি মটন খাই না তাই আমি এখানে মটন নিইনি। আর ছিল রাজভোগগুলো খেতে খুব ভালো ছিল। আর এখানে ছিল সকলের পছন্দের আইসক্রিম। যত শীতকাল হোক আইসক্রিম খেতে আমরা সকলেই ভালোবাসি। আর খাওয়ার পর এখানে সবাই মিলে একটা করে মকটেল খেলাম, খাওয়া দাওয়া করে চলে গেলাম বাড়ি। তো এই হলো আমার বিয়েবাড়ির ভ্লগ। দেখা হবে খুব তাড়াতাড়ি।